তো আশা করি সবাই ভালো আছো আর দেখছো তোমরা বিশাল ব্লগের চ্যানেলের ভিডিও। আজকে আমি এসেছি আমাদের কিছু উদ্যোস্তি গ্রামে, মানে আমাদের ঘর থেকে অনেকটা দূরে আছি গ্রামে। আমি এসেছি আজকে এই ব্লগটা সেই ভয়ানক হবে না। অন্যদিন আমি ভয়ানক বানিয়েছিলাম ব্লগ, আজকে সেই ভয়ানক ব্লগ লয়। আজকে ব্লগটা হলো জঙ্গলে নিয়ে ব্লগ। সেই জঙ্গলটাকে জ্বালিয়ে দিয়েছে আর জঙ্গলটা অর্ধেক মানুষ বলছি, অর্ধেক ঝুল পড়তে বাকি আছে, অর্ধেক ঝুল পড়ে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। তো দেখছো বন্ধুরা, আমি এখন জঙ্গলের মাঝে আছি। এদিকে পুরো জঙ্গলটা ঝুড় ছিল, জঙ্গলটা পুরো ঝুড় ছিল। কে জ্বালিয়ে দিচ্ছে তাকে ধরতে কেউ পাচ্ছে না যে কে জ্বালিয়ে দিচ্ছে, কিন্তু পুরো জঙ্গলটাকে দেখো এবারে পুরো কালিতে কি হয়ে গেছে। পুরা যতলা আশেপাশে জঙ্গল ছিল সব জ্বলে গেছে। আর এই গাছলাই শুধু বাঁচে আছে, এ এই জঙ্গলের এই গাছলাই শুধু বাঁচে আছে। এগুলো কাঁচা ছিল বলে এগুলো জ্বলতে পারে না। আর যতলা ঝুড় ঝাড় ছিল সব জ্বলে গেছে। আর বাদ দিয়ে অর্ধেক ঝুড় আছে, ওইগুলো হালকা শুকিয়েছে। যদি ওইটাও লাগাই দেয় তাহলে বাস ওইটাও জ্বলে গেছে। দেখছো আমি এখন আছি জঙ্গলের মাঝে, আর চারিদিক যে পুরো কালো হুনহুন হয়ে গেছে। কে যে লাগিয়েছে কোনো ঠিকানা নাই। দেখছো কিন্তু এই জঙ্গলটা একটা সময় কী ছিল জানো, এই দিকে তুমি এই রাস্তা দেখতে পাচ্ছ, ওই রাস্তাটা সিধা আমাদের একটা রাস্তা ছিল। কিন্তু সেই রাস্তাটা ঝুড়ে ছিল, আটক হয়ে গেছিলো। কিন্তু জ্বলাই দিচ্ছে বলে আজ রাস্তাটা বেরিয়ে গেছে। দেখো অর্ধেক অর্ধেক রাস্তাটা বেরিয়ে গেছে। দেখতে পাচ্ছি এটা অর্ধেক অর্ধেক রাস্তাটা বেরিয়ে গেছে। যখন ঝুড়ছিল ও রাস্তাটা ব্লক হয়ে গেছিলো, মানে কেউ আসতে পারতো না, ভয়ে কেউ আসতে পারতো না। কিন্তু সাপ দাপ দেখাতো, সাপ আর কোনো কিছু দেখাতো, সেই কারণে আসতে পারতো না। তার জন্য আজকে জ্বলিয়ে দিয়েছে বলে আজকে রাস্তাটা দেখাচ্ছে, এত বড় রাস্তাটা খুলে দিয়েছে। আর এই কাঁচা গাছলা বাইচে আছে অর্ধেকটা। আর যত যে কমজোরি গাছ ছিল ভাই, তারা চালাটা ঝুলি পুড়ে গেছে, শুধু ঝুড়টা বাইচে আছে। ঝুড়টা শুকে গেছে, আগুনে আছে। আর বাকি যতগুলো গাছ ছিল মানে ঝুড়ঝাড় সব জ্বলে গেছে সাইডের, শুধু এই ঝুড়টা বাঁচিয়ে ছিল। আর ময়দানটা ওই দিকটা ফাঁকা, এই দিকটা ফাঁকা, এই দিকটা ফাঁকা। এদিকে ক্রিকেট খেলার মাঠ ছিল, এদিকে দেখতে পাচ্ছ পুরো ফাঁকাটা। এই ক্রিকেট খেলার মাঠ ছিল। আর একটা ভাটা হচ্ছে যার জায়গা, সে মানে এখানে এসে ভাটা ইট ব্যবসা খুলেছে। ইট ব্যবসাতে এখন বন্ধ হয়ে গেছে। সেটা আমি একটা ব্লগ ভিডিও দিচ্ছি ভাই, ওটি ভয়ানক ভিডিও আছে ভাই, ওটির ব্যাপন ধরানো ভয়ানক ভিডিও আছে। কেননা এখানে যখন ঘরে ছিল না, সেগুলো নিয়ে একটা আত্মা ছিল, মানে যারা কারিগর কাজ করতো তাদের জন্য ভয়ানক ভয়ানক দৃশ্য শোনা যেত, ভয়ানক ভয়ানক ডাক শোনা যেত, শব্দ করতো কার করতো। সেজন্য ওরা ছাড়ি চলে গেছে কারিগররা দিয়ে, সেই কারণে ভাটাটা বন্ধ হয়ে গেছে। আর এত বড় উঁচু মাটি দেখতে পাচ্ছ, ওটা পুরো ইট ভাটার মাটি, মানে ও মাটি দিয়ে ইট তৈরি হতো, সব কিছু করতো দিয়ে এখন বন্ধ হয়ে গেছে। আর এখন আমি এইখানে আছি, দেখছো পুরো জঙ্গলটা জ্বলে গেছে, একেবারে ছাই হয়ে গেছে। সেরকম ছাই হয় না, ওইদিকে বাঁচিয়ে আছে, ওইদিকে অর্ধেকটা জ্বলে না, ওইদিকে লাগিয়ে গেছিলো। কে জানে কে লাগিয়েছে, কাকে ধরতে পারছে না। আমরা এখন জঙ্গলের ভিতরে। তো আশা করি ভিডিওটা সবাইকার ভালো লেগেছে। তাহলে আমি নেক্সট ভিডিও দেখা হচ্ছে আমার সাথে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো। আর কমেন্ট করে জানাও যে ভিডিওটা কীরকম লেগেছে, সেরকম ভিডিও আমি তোমরা রেখে দেবো। কমেন্ট করে নেক্সট ভিডিও ব্লগে দেখা হচ্ছে। বাই বাই, সবাই ভালো থাকবে। আমি নেক্সট ব্লগ ভিডিও নিয়ে আনছি। বাই বাই।